নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যাদের কাজই হলো মানুষের দোষ খুঁজে বেড়ানো। এরা অন্যের পেছনে লেগেই থাকে, সুযোগ পেলেই গোয়েন্দাগিরি করে, আর কোনো দোষ পেলেই তা ফলো করে প্রচার করে। এরা অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর লোক। একজন আদর্শ মুমিন কখনোই অন্যের দোষ তালাশের মতো জঘন্য কাজে লিপ্ত হতে পারে না। যে দোষ আল্লাহ তাআলা গোপন রেখেছেন, আপনি কে এই দোষ প্রকাশ করে দেয়ার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না। প্রিয় ভাই, কখনো কারো দোষ চোখে পড়ে গেলে তা লুকিয়ে রাখা অনেক বড় সওয়াবের কাজ। সাহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ! মুমিন ভাইয়ের দোষ গোপন করা কত বড় ফজিলতের কাজ। আপনি যখন সমাজের মানুষের সামনে আপনার ভাইয়ের দোষ গোপন করছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার দোষগুলো তো গোপন রাখবেনই, এমনকি কিয়ামতের দিন গোটা মানব জাতির সামনে আপনার দোষগুলো গোপন রাখবেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? যার দোষ আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে গোপন রাখবেন, তার চেয়ে সম্মানিত আর কি হতে পারে? আমার ভাই, আপনি কি সম্মানিত হতে চান না? আপনি কি চান না আপনার দোষগুলো গোপন থাকুক? যদি চান তবে আপনি আপনার ভাইয়ের ইজ্জতের হেফাজত করুন, তার দোষগুলো গোপন রাখুন। আর যদি আপনি অন্যের দোষ প্রকাশ করে তাকে লাঞ্ছিত করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষগুলো প্রকাশ করে আপনাকেও বেইজ্জতি করবেন। মুসনাদে আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তুযু ইবাদাল্লাহ ওয়ালা তুআইয়িরুহুম ওয়ালা তাতলুবু আওরাতিহিম ফাইন্নাহু মান তালাবা আওরাতা আখিহিল মুসলিম তালাবাল্লাহু আওরাতাহু হাত্তা ইয়াফদাহু ফি বাইতিহি। তোমরা আল্লাহর বান্দাদের কষ্ট দিও না, তাদের লজ্জিত করো না, তাদের দোষ খুঁজে বেরিও না। কারণ যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলা তার দোষগুলো প্রকাশ করে তাকে নিজের ঘরেই লাঞ্ছিত করবেন। আমার ভাইয়েরা, কেবল অন্যের দোষ নয়, নিজের দোষ প্রকাশ করাও গুনাহের কাজ। অনেক নির্লজ্জ মানুষ আছে যারা গুনাহ করে আবার তা মানুষকে বলে বেড়ায়। নাউযুবিল্লাহি মিন যালিক। গুনাহ করা যেমন অপরাধ, গুনাহ করে তা প্রকাশ করা দ্বিতীয় আরেকটি অপরাধ। গুনাহ করে আবার তা প্রচার করে বেড়ানো আল্লাহর সঙ্গে ধৃষ্টতার শামিল। সাহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন ওয়া ইন্না মিনাল মাজানাতি আন ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালা সুম্মা ইউসবিহা ওয়া ক্বাদ সাতারাহুল্লাহু আলাইহি ফায়াকুলু ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আন। আমার সকল উম্মতকে ক্ষমা করা হবে, কেবল প্রকাশকারী ব্যতীত। এটি বড়ই গর্হিত কাজ যে কেউ রাতে কোনো গুনাহের কাজ করল আর আল্লাহ তা গোপন রাখলেন। সকাল হলে সে বলে বেড়াতে লাগলো, হে অমুক, গত রাতে আমি এমন এমন কাজ করেছি, অথচ আল্লাহ তাআলা রাতে তার এই পাপ গোপন রেখেছিলেন আর সকালে সে নিজেই আল্লাহর এই পর্দা সরিয়ে ফেলল। প্রিয় ভাই, অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে তাওবা করুন, কান্নাকাটি করে তার কাছে মাফ চেয়ে নিন। কিন্তু সাবধান, গুনাহের কথা কাউকে বলে বেড়াবেন না, এতে আপনার সেই গুনাহ আর ক্ষমা করা হবে না। আর কোনো মুসলিম ভাইয়ের দোষ দেখলে তাকে নির্জনে ডেকে নিয়ে বুঝিয়ে বলুন, তাকে নসিহা করুন, কিন্তু তাকে মানুষের সামনে লাঞ্ছিত করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।